আমার কাছে মাধ্যমিক বা আলিম, উচ্চ মাধ্যমিক বা ফাজিল সব মিলিয়ে মাধ্যমিকে প্রায় ১০০-র কাছাকাছি ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিকে প্রায় ১০০-র কাছাকাছি ছাত্রছাত্রী। সকলকে আমি যে কথা বলি সেটা হচ্ছে যে টেক্সটটাকে খুঁটিয়ে পড়া এবং খুব মন দিয়ে পড়া। কারণ টেক্সট এখন হচ্ছে টেক্সট অনুযায়ী প্রশ্ন। ফলে কোনো কিছু মুখস্থ না করে বুঝে পড়া। বুঝে পড়লে সে কখনোই খারাপ রেজাল্ট করে না। আমাদের যেটা অসুবিধে সেটা হচ্ছে যে আমরা কি করি যে নোট ভিত্তিক পড়াশুনো করি। আজকে আর নোট ভিত্তিক পড়াশুনোর কোনো মানে নেই। নোট ভিত্তিক পড়াশুনো একটা সময় হয়তো ছিল, একটা সময় হয়তো ছিল না, ছিল, কিন্তু সেই পড়াশুনো আর এখনকার যে পড়াশুনোর মধ্যে বিস্তার ফারাক। এখন কিন্তু পড়াশুনোর মধ্যে শুধু ওই নোট ইত্যাদি করে ভবিষ্যৎ জীবনে কিন্তু কোনো রকম কাজে লাগবে না। যদি নিজের মধ্যে স্কিল না থাকে, নিজের মধ্যে সেই প্রপার জ্ঞানটা না থাকে, তাহলে কিন্তু বারবার ভবিষ্যতের ক্ষেত্রে হোঁচট খেতে হবে। কর্মের জায়গায় বলি, যে কোনো কোম্পানি বলি, যে কোনো জায়গায় প্রতিষ্ঠানে কাজ পেতে গেলে। ফলে আমি ছাত্রছাত্রীদের যেটা বলি সেটা হচ্ছে যে পড়ো, বুঝে পড়ো, এবং সেটা হচ্ছে নোট ভিত্তিক নয়, নিজে স্টাডি করে এবং যে অনুসন্ধান করার, অর্থাৎ রিসার্চ করার যে একটা মানসিকতা, অনুসন্ধান করতে হবে। একটা জিনিস নোটে আমি পেয়ে গেলাম, কোনো মানে বইতে আমি পেয়ে গেলাম, সহায়িকায় পেয়ে গেলাম, সেগুলো না করে নিজেই এক একটা সাবজেক্টে নিজেই সহায়িকা হয়ে গেলাম। সেক্ষেত্রে কী হবে, তাহলে আমার হচ্ছে যে আমি সেই সাবজেক্টের সেই বিষয়ের প্রপার জ্ঞানটা এবং কমপ্লিট সম্পূর্ণ একটা নলেজ আমার কিন্তু থেকে যাবে। ফলে আমাকে যে যতই প্রশ্ন করুক আর যেভাবেই ঘুরিয়ে প্রশ্ন দিক না কেন, আমাকে কিন্তু কেউ ফেল করাতে পারবে না। এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমার কর্মজীবন এবং চলার পথ কিন্তু সুগম হবে। সেই জন্য এখনও সময় আছে। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আলিম ফাজিলদেরকে বারবার বলবো যে টেক্সটটাকে এখনও খুঁটিয়ে পড়া, এবং টেক্সট বেশি যেহেতু প্রশ্ন হয়, সেই জন্য টেক্সটটাকে খুব সুন্দর করে পড়া আর সেই অনুযায়ী নিজেকে তৈরি করা।